আজকে আমরা কথা বলব ডায়াবেটিস নিয়ে। যারা বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে এবং প্রতিকার এবং ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে চান প্রতিনিয়ত, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। ডায়াবেটিস সম্পর্কে আমরা ১ম এই যে বিষয়টা জানতে পারি, এটা হচ্ছে আমাদের রক্তে শর্করার অস্বাভাবিক একটি মাত্রা। এটি প্রধানত ২ ধরনের হয়ে থাকে। একটি টাইপ 1 ডায়াবেটিস এবং অপরটি টাইপ 2 ডায়াবেটিস। তো এখন আমরা মূলত জানবো ডায়াবেটিসটা কেন হয়? সাধারণত আমাদের শরীরে ইনসুলিন উৎপাদন বা এর কার্যকারিতা আ যখন সমস্যার সম্মুখীন হয়, তখন মূলত আমরা অনেক ধরনের সমস্যা, বিশেষ করে এই সমস্যা ফিল করে থাকি। ইনসুলিন সম্পর্কে যদি বলি, এটা এক ধরনের একটি হরমোন যা আমাদের শরীরের কোষগুলোকে শর্করা প্রতিহত করতে সাহায্য করে, যাতে কোষগুলো শক্তি হিসাবে ব্যবহার করতে পারে। আ যখন ইনসুলিন সঠিকভাবে কাজ করে না বা পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত হয় না, তখন রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় এবং তা ডায়াবেটিসে পরিণত হয়। তো এখন আমরা জানবো আ কত ধরনের ডায়াবেটিস আছে এবং সেটা কি, কি? মূলত আমাদের ডায়াবেটিসকে কাউন্ট করা হয় ২ ভাবে। একটি টাইপ 1 ডায়াবেটিস, অপরটি টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস হলো এটি সাধারণত শিশুকাল বা তরুণ বয়সে দেখা যায়। যেখানে শরীরের হিউম্যান সিস্টেম লেগে গিয়ে ইনসুলিন তৈরি করতে থাকা কোষগুলো ধ্বংস করে ফেলে। ফলে শরীর ইনসুলিন তৈরি করতে পারে না এবং শর্করার পরিমাণটা বেড়ে যেয়ে থাকে আরকি। অপরটি ডায়াবেটিস টাইপ 2, এটি মূলত যারা অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক এদের মধ্যেই এই ধরনের ডায়াবেটিসগুলো বেশি দেখা যেয়ে থাকে। এটি অনেক সময় জীবনযাত্রার কারণে হয়। যদি আমরা বলি অপর্যাপ্ত পরিমাণে ব্যায়াম, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত ওজন। এই টাইপ 2 ডায়াবেটিস শরীরে ইনসুলিন তৈরি করলেও এটি সঠিকভাবে কাজ করে না। ইনসুলিন রেজিস্ট্যান্স গ্রো করে আমাদের শরীরে। যে কারণে সেটা ডায়াবেটিসে রূপান্তর হয়। ডায়াবেটিসের লক্ষণ আপনি কিভাবে বুঝবেন আপনি ডায়াবেটিস আক্রান্ত হতে চলেছেন? তো বেশ কিছু বিষয় আছে যেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যেমন অতিরিক্ত পিপাসা, বারবার মূত্রত্যাগ, অতিরিক্ত ক্ষুধা, ওজন কমে যাওয়া, দৃষ্টির সমস্যা, দীর্ঘস্থায়ী ক্ষত বা ইনফেকশন, থাক বা ক্লান্তি। তো এগুলা যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি, অতিরিক্ত পিপাসা শরীরের কোষগুলো যখন শক্তি পায় না, ইনসুলিন বা হরমোন ইমব্যালেন্সের কারণে এর ফলে আপনি বারবার পানি পান করতে চাইবেন। আ সেম অতিরিক্ত মূত্রত্যাগ, শর্করা রক্ত যখন মূত্র থেকে বের হয়ে যায়, বারবার প্রস্রাবের প্রয়োজনীয়তা তখন সৃষ্টি হয়। অতিরিক্ত ক্ষুধা, শরীর যথাযথ শক্তি পাচ্ছে না, তাই আপনি বেশি খাবারের জন্য ক্ষুধার্ত হতেই পারেন। ওজন কমে যাওয়া, ইনসুলিনের অভাবে শরীরে খাদ্য শক্তি নিতে পারে না, যে কারণেই আমাদের শারীরিক ওজনটা ডে বাই ডে হ্রাস পেতে থাকে। অপরদিকে আরেকটা দৃষ্টির সমস্যা। উচ্চ রক্তে শর্করার কারণে চোখের রেটিনাতে সমস্যা হতে পারে, যা দৃষ্টিশক্তি লোপ করে দেয়। আ আরেকটা বিষয় সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী ক্ষত বা ইনফেকশন। শরীরের কোষগুলো শক্তি না পাওয়ার কারণে আ এই ঘটনাটা ঘটে আরকি। আরেকটা বিষয় যেটা ক্লান্তি। শরীর শক্তির অভাব বোধের কারণেই মূলত এই প্রবলেমের তৈরি হয়। তো কিভাবে বুঝবেন ডায়াবেটিসের বিষয়গুলা? এগুলা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আপনি বিষয়গুলো সুনিশ্চিত হতে পারবেন। ফাস্টিং ব্লাড বা সুগার টেস্ট আছে। তাছাড়া ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা গাইডলাইন অনুযায়ী আপনি ১২ ঘন্টা পরে শর্করা পরীক্ষার ফল ১২৬ ডিএল বা তার বেশি হলে আমরা এটাকে ডায়াবেটিস কাউন্ট বলতে পারি। ওরাল গ্লুকোজ টলারেন্ট টেস্ট, যেটাকে ওজিটিটি টেস্ট বলা হয়, এটার মাধ্যমেও আপনি বুঝতে পারবেন। তাছাড়া আরেকটি টেস্ট রয়েছে হিমোগ্লোবিন A1C টেস্ট। এটা মূলত আপনার রক্তে শর্করার গড় স্তর পরিমাপ করে, যেটি ৩ মাসের মধ্যে কতটা বাড়লো তা দেখায় আরকি।
তো এখন আমরা জানবো ডায়াবেটিসের প্রতিকার বা এর চিকিৎসা সম্বন্ধে। বিষয় হলো ডায়াবেটিস সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব নয়। তবে সঠিক জীবনযাপন এবং চিকিৎসা গ্রহণ করে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিসের প্রতিকার বা নিয়ন্ত্রণের জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন খাবারের প্রতি সচেতনতা, স্বাস্থ্যকর এবং ভারসাম্যপূর্ণ খাদ্য গ্রহণ করা উচিত। চিনি এবং কার্বোহাইড্রেটের পরিমাণ কমানো প্রয়োজন। আরেকটা বিষয় হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় ব্যায়াম। নিয়মিত ব্যায়াম ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সাঁতার কাটা, আ হাঁটাহাঁটি করা এগুলা বিশেষভাবে আপনি আপনার জীবনযাপনের সাথে যতটুকু পারেন অবশ্যই করবেন। আ আরেকটা বিষয় হচ্ছে যে ওজন নিয়ন্ত্রণ। অতিরিক্ত ওজন কমানো ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে অবশ্যই সাহায্য করবে আপনাদের। আর মেডিকেশন কিছু রোগীকে ইনসুলিন বা ওষুধের পরামর্শের মাধ্যমে শর্করা নিয়ন্ত্রণ করতে হয়। বিশেষ করে টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিন ব্যবহার অপরিহার্য। স্ট্রেস কমাতে পারেন। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আ মানসিক চাপ কমানো এবং পর্যাপ্ত ঘুম আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে। সো আপনি যদি ডায়াবেটিসের পেশেন্ট হন কিংবা না হন, আপনি পর্যাপ্ত যদি না ঘুমান, এই ক্ষেত্রে আপনার ভবিষ্যতে একটা সমস্যার সৃষ্টি হতে পারে ডায়াবেটিস গ্রো করার ক্ষেত্রে। সো এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যেন অন্ততপক্ষে ৮ ঘন্টা আপনারা প্রতিদিন ঘুমাতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়মিত চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিবেন। ডায়াবেটিস চিকিৎসার জন্য নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা লক্ষ্য রাখতে পারি। জীবনযাত্রা এবং প্রাকৃতিক পদ্ধতি। প্রাকৃতিক উপাদানের মধ্যে বেশ কিছু উপাদান রয়েছে যা আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। যেমন জিনসিং রয়েছে, মেথি আছে, তোলার মরিচ আছে, আদা আছে, মধু আছে ইত্যাদি প্রাকৃতিক যে ঘরোয়া উপাদানগুলো পাওয়া যায় যেগুলোর মাধ্যমে আপনি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। তবে অবশ্যই এগুলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। আপনার যদি ডায়াবেটিসের কোনো লক্ষণ দেখা দেয় বা আপনার পরিবারের এই ধরনের কোনো হিস্টোরি থেকে থাকে, তবে অবশ্যই আপনার দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আজকে আমরা এ পর্যন্তই জানলাম। আগামীতে আমরা আরো বিস্তারিতভাবে অন্য কোনো একটি ওষুধ বা অন্য কোনো একটি রোগ নিয়ে আলোচনা করব। আপনারা সবাই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।